গরমকাল আসলেই আমাদের সবারই এমন কিছু খাবার খেতে ইচ্ছে করে যা শরীর ঠান্ডা রাখে এবং খেতেও খুব মজাদার হয়। আর ঠিক এমন একটি খাবার হলো টক দই। গরমের দিনে এক বাটি ঠান্ডা টক দই খেলে শরীর যেমন ঠান্ডা হয় তেমনি মনও অনেকটা ফ্রেশ হয়ে যায়। শুধু তাই নয়, টক দই আমাদের শরীরের জন্য অনেক উপকারী। টক দই হজম শক্তি বাড়াতে সাহায্য করে, পেট ভালো রাখে এবং গরমের সময় শরীরকে ঠান্ডা রাখতে দারুণ কাজ করে। এছাড়া এতে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন এবং অনেক ভালো ভালো ব্যাকটেরিয়া, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু অনেকেই বাড়িতে টক দই বানাতে গেলে একটা সমস্যায় পড়েন। দই ঠিকমতো জমে না, কখনো পাতলা হয়ে যায়, আবার কখনো দোকানের মতো শক্ত হয় না। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো গরমের সময় খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে দোকানের মতো শক্ত, ঘন এবং পারফেক্ট টক দই বানানো যায় কিভাবে। আজ আমি তোমাদের এমন কিছু সহজ পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ টিপস দেখাবো যেগুলো ফলো করলে তোমাদের দই হবে একদম পারফেক্ট দোকানের মতো। সো হ্যালো এভরিওয়ান, আমি সুজি চলে এসেছি আর একটা মজাদার রেসিপি নিয়ে। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা বাড়িতে পাতা টক দই। ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, নোটিফিকেশন অন করতে ভুলো না, লাইক করতে ভুলো না, অবশ্যই হাইপ করে দিও মনে করে। দই বানাতেই আমাদের খুব বেশি উপকরণ লাগছে না, হাফ লিটার ফুল ক্রিম দুধ লাগছে আর 3 টেবিল চামচ টক দই লাগছে। এই দুইটা জিনিস থাকলেই তোমরা পারফেক্ট দই বানাতে পারবে একদম বাড়িতেই। যদি দোকানের মতো ঘন দই চাও তাহলে অবশ্যই ফুল ক্রিম দুধটা ইউজ করবে। প্রথমে আমরা একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে হাফ লিটার ফুল ক্রিম দুধটাকে ঢেলে নিচ্ছি। এখন দুধটাকে মাঝারি আঁচে আমি ভালো করে ফুটাতে থাকছি। দুধ ফুটতে শুরু করলে 4 থেকে 5 মিনিট একটা হাতার সাহায্যে আমি নাড়তে থাকছি। এর ফলে দুধটা একটু ঘন হবে আর দইও হবে বেশি ক্রিমি। আমি দুধটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, ওই মিনিমাম 10 মিনিটের মতো দুধটাকে আমি ফুটিয়েছি। বাড়িতে যখন তোমরা দই বানাবে চেষ্টা করবে ফুল ক্রিম দুধ নেওয়ার। দুধ একটু ঘন করে ফুটালে দই হবে বেশি শক্ত। দুধ বেশি গরম থাকলে কিন্তু দই দেবেন না, তাতে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ঘরে বানানো দই দিয়ে তোমরা অনেক কিছু ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারো বন্ধুরা। আমি এই ঘরে পাতা দই দিয়ে কিভাবে খুব সহজে রায়তা বানানো যায় সেটাও শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটি ফুল দেখার অনুরোধ রইল, প্লিজ ভিডিওটি কেউ একটু স্কিপ করো না। টক দই শুধু সুস্বাদু নয়, এটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। টক দই হজম শক্তি বাড়াতে আমাদের সাহায্য করে। এতে থাকে প্রচুর প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, যা পেট ভালো রাখে। দই শরীর ঠান্ডা রাখে। গরমের সময় দই খেলে শরীর অনেক ফ্রেশ লাগে। এতে ক্যালসিয়াম থাকে, যা আমাদের হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। দই ত্বকের জন্য কিন্তু অনেক উপকারী। অনেকেই দই দিয়ে কিন্তু ফেস প্যাক বানিয়ে ব্যবহার করে, আমিও ব্যবহার করি। তাই প্রতিদিন অল্প করে দই খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। তোমরা বাড়িতে এইভাবে দই বানাবে। তো বন্ধুরা, তোমরা দেরি না করে বাজার থেকে দই না কিনে একবার বাড়িতে প্লিজ এই রেসিপিটি দেখে বানিও আর আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে। আমি আগেও বলেছি দই বানাতে বেশি উপকরণ লাগে না। তো আমি 3 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি আর চিনেমাটির একটা পাত্র নিয়েছি। তোমরা মাটির পাত্রতে বসাতে পারো বা গ্লাসের বোলে বসাতে পারো, কিন্তু অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্রতে বসাবে না। এবার ওই দইটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। 1 মিনিট হাতে সময় নিয়ে দইটাকে একটু আপনারাও ফেটিয়ে নেবেন। আমার টক দইটা ফেটানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ টক দইটা একদম পুরো ক্রিমি টেক্সচার চলে এসেছে। এইভাবে আমি 1 মিনিট টক দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম। মনে রাখবেন, দুধ একদম গরম থাকলে দই জমবে না। দুধটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। দুধটা এমন গরম থাকতে হবে যেন আঙুল দিলে গরম লাগে কিন্তু সহ্য করা যায়। আমি একটু চেক করে নিচ্ছি। আমাদের দুধটা রেডি আছে দই বসানোর জন্য। এখন
যে বাটিতে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, এবার সেটা এক চামচ করে আলতো হাতে মিশিয়ে নেব। এবার আমি একটা হুইস্কের সাহায্যে দুধ আর দইটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি একটা খুব সুন্দর দেখে চিনেমাটির পাত্র নিয়ে নিয়েছি, তোমরা কাচের বলেও বসাতে পারো। পাত্রটা একদম ভালো করে শুকনো করে নিয়েছি, এক ফোঁটাও জল নেই। এবার এক হাতা করে মিশ্রণটাকে আমি ওই চিনেমাটির পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সবাইকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, প্লিজ কেউ একটু ভিডিওটি স্কিপ করো না। লাইক করতে ভুলে গেলে একটা লাইক করে দিও, হাইপ করতে ভুলে গেলে একটা হাইপ করে দিও। আর ভিডিও শেষে থাকছে আরও একটা মজাদার রেসিপি, তো ভিডিও দেখতে থাকো। এবার আমি দইয়ের ঢাকনাওয়ালা পাত্রটাকে কিচেনের এক সাইডে একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিলাম। এরপর আমরা এটাকে 6 থেকে 8 ঘন্টা না নাড়িয়ে রেখে দেব। এই সময়ের মধ্যে দুধটা জমে ক্ষীরের মতো শক্ত দইয়ে পরিণত হয়েছে। 6 থেকে 8 ঘন্টা পরে ঢাকনা খুলে দেখব দই একদম আমাদের রেডি। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, তোমরা ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারো। ফ্রিজে আমি রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এবার আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, পরিবেশন করব একদম ঠান্ডা ঠান্ডা টক দই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা দেখলে খুব সহজে কীভাবে বাড়িতে দোকানের মতো শক্ত এবং ঘন টক দই বানানো যায়। এবার আমি খুলে দেখাচ্ছি টক দইটা কতটা সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। সঠিক পদ্ধতিতে বানালে বাড়ির দইও একদম দোকানের মতো সুন্দরভাবে জমে যায় এবং খেতেও অনেক মজাদার হয়। দেখতেই পাচ্ছ আমার দইটা কতটা ঘন হয়েছে। বিশেষ করে গরমের সময় টক দই খেলে শরীর অনেকটা ঠান্ডা থাকে এবং হজমের জন্য খুব ভালো। তাই চেষ্টা করবে বাড়িতেই স্বাস্থ্যকর এবং টাটকা দই বানিয়ে খেতে। আমি একটা চামচ দিয়ে এবার দেখাচ্ছি, দেখো দইটা কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো। তোমরা যদি এই রেসিপিটি বাড়িতে বানাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের দই কেমন হয়েছে। তোমাদের মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এখন এই দই দিয়ে আমরা খুব সহজে একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। আজ আমরা বানাবো শসা দিয়ে দই রায়তা। হাতে যদি একটু সময় থাকে এইভাবে একবার শসা দিয়ে দই রায়তা বানাবে, খেতে খুবই রিফ্রেশিং লাগে। প্রথমে আমি এখানে একটা মাঝারি সাইজের শসা নিয়ে নিয়েছি, আর যে দইটা পাত্রের মধ্যে নিয়ে দইটাকে আমি একটা হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এই সিম্পল দই রায়তা বানাতে বেশি সময় লাগে না, হাতে 1 মিনিট সময় থাকলেই তোমরা এই দই রায়তা বাড়িতে খুব ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবে। শসাটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে শসাটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজও ইউজ করতে পারো, কিন্তু আমার দইয়ের মধ্যে পেঁয়াজের স্মেলটা ঠিক ভালো লাগে না, তো আমি এখানে পেঁয়াজটা ইউজ করিনি, শসাটা ইউজ করেছি। এবার আমি কিছু বেসিক রেগুলার মশলা দেব। আমি এখানে ইউজ করছি স্বাদ মতো বিট লবণ, ভাজা জিরের গুঁড়ো, ক্যাচের চাট মশলা, গোলমরিচ গুঁড়ো। এই সব মশলাগুলো দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে দইটাকে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে তোমরা ঠান্ডা ঠান্ডা মজাদার শসা দিয়ে এই দই রায়তা বানিয়ে নিতে পারবে। তোমরা এটা ভাত, পোলাও বা বিরিয়ানির সাথে খেতে পারো। গরমের দিনে এটা খেতে সত্যিই খুব ভালো লাগে। তোমরা চাইলে শসাটাকে গ্রেটারে গ্রেট না করে ছুরির সাহায্যে ঝিরিঝিরি করে কাটতে পারো, কিন্তু সময় বাঁচানোর জন্য গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়াটাই ভালো, আর দেখতেও খুব সুন্দর লাগে। এই দই দিয়ে আমি আরও অনেক নিত্য নতুন রেসিপি শেয়ার করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।
বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে বাড়িতে দোকানের মতো শক্ত টক দই বানানো যায় এবং সেই দই দিয়ে খুব সহজেই শসা দিয়ে দই রায়তা তৈরি করা যায়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটি মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, সবাইকে টাটা বলে বিদায় নিচ্ছি।